গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম সালাতই আপনাকে মুক্তি দিতে পারে, সালাতই আপনাকে ধ্বংস করতে পারে। সালাতেই মুক্তি আছে আর সালাতেই ধ্বংস আছে। তার কিছু আলোচনা গত জুমায় শুনেছেন, আজকে তার কিছু আলোচনা শুনবেন। আজকেরটা ভিন্ন। যারা সালাত আদায় করে না তাদের বিষয়ে কিছু কথা থাকবে, আর যারা সালাত আদায় করে কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা তরিকা নিয়ম নীতির উপর করে না, তাদের অবস্থা কেমন হবে, এই সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আসলে কোরআন এবং সুন্নাহর আলোচনার দার্স বৈঠক যেখানে হক কথা হয় সেখানের দাম এত বেশি, সেই জায়গার দাম এত বেশি, সেই সোনাটা এত দামি। যদি আপনি আমি মূল্যায়ন করতে জানতাম, যদি আসলে আর পুরস্কার আর বিনিময় আল্লাহ দুনিয়াতে দিত, তাহলে আপনি দুনিয়াদারি চাকচিক্য ছেলে মেয়ে সব ধন দৌলত অর্থ সম্পদ টাকা পয়সা সব ছেড়ে আপনি দিনের দাসে বসার সুযোগ এবং সময় বের করে নিতেন। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারানী কাবিরের 1556 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের যেখানে আলোচনা হয়, হক কথা যেখানে আলোচনা হয়, সেখানে ফেরেশতারা বেষ্টন করে থাকে, ফেরেশতারা ঘেরাও করে নিয়ে থাকে। যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ ফেরেশতারা আপনার ওই দাস ওই বৈঠককে চতুর্দিকে ঘেরাও করে রাখেন। যখন আলোচনা শেষ হয় তখন তারা যখন উঠে যায়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, হে ফেরেশতারা, তোমরা আলোচনার শেষে একটু সুসংবাদ দিয়ে এসো। যারা দিনের বৈঠকে বসেছিল আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দাও, সেটা হচ্ছে কুমু মাগফিরাল লাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, তাদেরকে ঘোষণা করে দাও যে আমি আল্লাহ তাদেরকে কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, এর সাথে আরেকটি তাদেরকে বিশেষ সুসংবাদ দাও, অফি বুদ্দিলাস সাইয়াতিকুম হাসানা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। দিনের দার্সের দাম কত দেখছেন, অথচ আমরা মূল্যায়নই করি না, গুরুত্বই দিই না, মানে অবহেলা করে আমরা ফিরে যাই। দুইজন ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের আলোচনা করে, সেখানে ফেরেশতা তাদেরকে এই দুইজনকে বেষ্টন করে রাখে। যখন আলোচনা শেষ হয়, এই আলোচনা নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আসলে দিনের মূল্যায়ন যদি আপনি করতে না জানেন, তাহলে আপনার ভিতরে দিন ঢুকবে না, শত চেষ্টা করলেও হবে না। সবটা জিনিসের কদর মহব্বত ভালোবাসা আছে। যে জিনিসের যে ভালোবাসা, সেই জিনিসকে সেইভাবে যদি আপনি ভালোবাসা দিতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও কল্যাণময় সফলতা অর্জন করতে পারবেন, পরকালেও সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। বলছিলাম সালাতেই ধ্বংস, সালাতেই নাজাত, সালাতেই মুক্তি। তার পূর্বে কিছু আমি আলোচনা করব কোরআনের আয়াত থেকে। গত জুমায় যে আমি মাশাআল্লাহ এত সুন্দর আলোচনা করলাম, শুধু হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে প্রত্যেকটি হাদিসের আমি দলিল দিয়ে কথা বলেছি এবং কোরআনের আয়াত থেকে, কিন্তু পরিবর্তন নেই। যে পরিবর্তন হবে কেমনি? আসলে পরিবর্তন হওয়ার জন্য তো আপনি আসেন না, এই জন্য পরিবর্তন হবেন না। দেখেন তো আজকে আলোচনা কি পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা, এর আরম্ভ করলেই বলা হয় ফুসিলাত, সূরাতু ফুসিলাত, ফুসিলাত বলা হয়। আর আমাদের দেশে মানুষ বলে হামিম সাজদা। 41 নম্বর সূরার 29 নম্বর আয়াতের বিষয়ে আপনার কথা আমাদের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেছেন এবং যারা কাফের হবে
দিনকে অস্বীকার করে, দিন থেকে মুখ ফিরিয়ে রাখে, দিনকে অবজ্ঞা করে, দিনকে অবহেলা করে, ইসলামকে তুচ্ছ মনে করে, ইসলামের বিধিবিধানকে অপছন্দ করে, তারাই মূলত কাফের। দাড়ি থাকলেও কাফের, দাড়ি না থাকলেও কাফের, পোশাক থাকলেও কাফের, না থাকলেও কাফের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দিন থেকে মুখ ফিরিয়ে রাখে, দিনকে অস্বীকার করে, এখানে কিছু পথ পন্থা আছে যে যে দিনকে অবহেলা করে, তুচ্ছ করে, সেই মূলত কাফের হবে। কাফেরদের কাজে হচ্ছে আল্লাহর দিনকে অবহেলা করা, আল্লাহর দিনকে মূল্যায়ন না করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে, হে আমাদের প্রতিপালক, বিচারের মাঠে বলবে, হে আমাদের প্রতিপালক, সেটা আপনার ছেলেও হতে পারে, সেটা আপনার মেয়েও হতে পারে, সেটা আপনিও হতে পারেন। আল্লাহ বলেছেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের ভিতরে হতে পারে এবং জিনদের ভিতরেও হতে পারে। নাজআলহুমা তাহতা কাদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, সেদিন উভয় বলবে, জিন এবং মানুষ উভয় বলবে, মানুষদের মধ্যকার যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, দিন থেকে দূরে রেখেছিল, আমার ছেলে, আমার মেয়ে, আপনি তো আজকে জুমার দিনে প্রথম কাতারে অংশগ্রহণ করেছেন, আপনি কি খেয়াল করেছেন আপনার বাসায় 15 বছরের 20 বছরের একটা ছেলেকে আপনি বাসায় দিয়ে এসেছেন, আপনি প্রথম কাতারে, আপনার ছেলে এখনো মসজিদে আসেনি, আপনি চিন্তা করেছেন আমি কুরবানির নেকি নেব আর ছেলেকে জাহান্নামে নিয়ে যাব। বিষয়টি এরকম। আপনার দরকার ছিল প্রথম অংশে না আসে, ছেলেকে যদি আপনি পরেও আসেন তবুও ছেলেকে সাথে নিয়ে আসার প্রয়োজন ছিল, এটি দরকার ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিনদের মধ্যে থেকে হোক এবং মানুষদের মধ্যে থেকে হোক, তারা উভয় বলবে, হে আমার প্রতিপালক, আমার পিতা আমাকে দিন বিষয়ে অবজ্ঞা করে নাই, আমার পিতা আমাকে দিন বিষয়ে সতর্ক করে নাই, আমার পিতা আমাকে দিন বিষয়ে সচেতন করে নাই, অচেতন ছিলাম, আমাকে পূর্ণাঙ্গভাবে দিনের বিষয়ে তাগিদ দেয় নাই, সে নিজে পালন করেছে, আমার উপর কঠোরতা করে নাই। নাজআলহুমা তাহতা কাদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই সন্তান, এই পিতা, এই সন্তান, এই মেয়ে আপনাকে বলবে, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কাঠ গড়াই বলবে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিয়ে বলবে, এর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, হে আমার প্রতিপালক, এর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। তাদের উভয়কে দেখিয়ে দিন, তাদের উভয়কে পায়ের নিচে মা এবং বাবা, তাদের উভয়কে আপনি দেখিয়ে দিন, আমি তাদের উভয়কে পায়ের তলার পৃষ্ঠ, পায়ের তলায় নিচে আমি ফেলে তাদেরকে আমি জাহান্নামে দেখতে চাই এবং তাদেরকে পায়ের নিচে ফেলে রাখবো, যাতে কিয়ামতের মাঠে যতগুলো মানুষ আছে তা দেখতে পারে এরা আমার পিতামাতা। এদের অবস্থা আল্লাহ বলেছেন যে পৃষ্ঠ অর্থাৎ তাহতা কদমায়ে, পায়ের নিচে ফেলাবেন। আল্লাহ বলেছেন যাতে তারা নিকৃষ্ট অধমের মধ্যে অধম বলে গণ্য হয়। বিচার মাঠে সবচেয়ে নোংরা মানুষের ভিতরে নোংরা মানুষ হয় আমার পিতামাতা। আপনি সেদিন দেখতে পাবেন, বহু পিতামাতাকে দেখতে পাবেন তাদের মুখ কালা। আল্লাহ বলছেন কিছু মানুষের চেহারা হবে সাদা, কিছু মানুষের চেহারা হবে কালা। বিচারের মাঠে দেখতে পাবেন যাদের মুখ হবে কালা এবং মলিন, তাদের চেহারা দেখেই বোঝা যাবে এ হলে পাপিষ্ঠ, এ হলে অপরাধী ব্যক্তি, এ হবে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা বলেছেন তাই থাকবে কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন তোমার ছেলে তোমার মেয়ে এইভাবে তোমার বিপক্ষে যাবে। আজকে তো আদর যত্ন দিয়ে ভালোই মানুষ করছেন, রাত 1টায় ঘুমাচ্ছে, মাগরিব পর থেকে রাতের 1টা পর্যন্ত চার দোকানে, টিভির দোকানে, খেলার মঞ্চে এবং খেলাতে সবাই নষ্ট করে রাতের 1টায় আপনার বাসায় ফিরেছে, 1টায় ঘুমে গেছে। এখন আপনাকে ছেলেকে ফজরে ডাকার জন্য আপনি ইতস্তত বোধ করেন,
একটা দিকে ঘুমাচ্ছে, ছেলেকে থাকলে তো কষ্ট হবে, ঘুম তো তেমন হয় নাই। তখন আপনি আবার নিজেই ফজরের সালাতে আসলেন, ছেলেকে দিয়ে আসলেন। আপনার এই মোহাব্বত আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কি ভেবেছেন? এই মোহাব্বত আপনাকে জাহান্নামে ডুবাবে। এই মোহাব্বত আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে ডুবাবে। এটা মোহাব্বত নয়, এটা ছেলের জন্য ধ্বংস সুনিশ্চিত আপনার পিতার কারণে। এটা মোহাব্বত নয়, এটা ধ্বংস সুনিশ্চিত। পিতার এই সন্তানের আপনার ধ্বংস টেনে নিয়ে এলেন। অতএব এই সন্তানকে আপনাকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আপনাকে চোখে চোখে রাখতে হবে। ইনি যে আপনার কত দামি সম্পদ, ইনি যে আপনার কত বড় বিপজ্জনক, এই যে কত বড় দামি সম্পদ, এই যে আপনার জন্য কত বড় ফিতনা বিপজ্জনক, যা আপনাকে সময় সাপেক্ষে আমি বুঝাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানই আপনার জন্য জান্নাতের কারণ হবে, সন্তানই আপনার জন্য জাহান্নামের কারণ হবে। এই জন্য আমি বহু আগে বলেছি, 100 তলা বিল্ডিং দেওয়া যত কঠিন নয়, 100 তলা বিল্ডিং দেওয়া যত কঠিন নয়, সুসন্তান হিসেবে জমিনে একটা সন্তানকে গড়ে তোলা তার চাইতে হাজার হাজার গুণ বেশি কঠিন। একটা সুসন্তানের দাম কত? কারণ ও আপনার ওরস থেকে বের হয়েছে, ও আপনার ক্ষেত, ও আপনি ও যা কিছু করবে আপনি দুনিয়াতে তাই পাবেন, মারা গেলে তাই পাবেন। ও যা করবে, ভালো করে মন্দ করুক, সবকিছু আপনার আমল নামে যাবে। আপনি কি ভুলে গেছেন? অতএব আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এত মহব্বত দেখায়েন না, এই মহব্বতকে আমরা পছন্দ করি না, যে মহব্বত আপনার ছেলের জন্য ধ্বংস টেনে নিয়ে আসে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহার 20 নম্বর সূরা 132 নম্বর আয়াতটা ভালো করে বুঝবেন। যারা সালাত পড়ে না তাদের অবস্থার ক্ষেত্রে আমি বলছি, অমর আহলাকা বিসসালাম। আল্লাহ আগে বলে নাই মুহাম্মদ তুমি আগে সালাত পড়ো, এই কথা বলে নাই, এই কথা পরে বলছে। আল্লাহ বলছে অমর আহলাকা বিসসালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার পরিবারকে আগে সালাতের আদেশ করো। আমরে সেগাম আল্লাহ বলে দিচ্ছে অমর আহলাকা বিসসালাম, তোমার পরিবারকে সালাতের উপর অটল রাখো, সালাতের আদেশ চালিয়ে যাও, তাদেরকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সালাতের আদেশ করো। ওয়াস্তাবির আলাইহা, এবার তুমিও সালাতের উপর অটল থাকো। কে বলছে? আল্লাহ বলছেন। তাহলে আগে যে আপনার পরিবারকে বলছে, এটা সূরা তাহার 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, আপনার 20 নম্বর সূরা কোট করেন, বাসায় যে দেখবেন কি বলি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আপনাকে মেসেজ দিয়ে বলেছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনি কি করবেন, কি খাবেন, কি পরবেন, কতটুকু রিজিক হবে, কতটুকু টাকার মালিক হবেন, ওটা লেখা আছে। 1450 বছর আগে কোরআনের আয়াত কোরআনে পড়ে আছে, আপনি মূল্যায়ন করতে জানেন নাই। আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু, হে সকল মানুষ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, এখানে আগে বললেন তুমি তোমার পরিবারকে বাঁচাও, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তুমি যে ঈমান এনেছো তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও বাঁচাও। কিসে থেকে? 10 তলা বিল্ডিং, বড় বড় ফ্যাক্টরি করে দিচ্ছেন যে ছেলেকে, ওই ছেলে পরবর্তীতে বসে খাবে আর মদ খাবে, সেই বুদ্ধি করে দিয়েছেন আপনি। ওই ছেলে ইনকাম করবে না, বাপ তো সবই করে খেয়ে গেছে, এখন আমি আর কি করব, রাস্তার মনে মনে এখন নেশাটা দ্রব্য পান করে জীবন। কথা হাসান গেছে, যে কর্ম করে খাই সেই কর্মের মর্যাদা বুঝে, যে কর্ম করে খায় না বসে থেকে খাবার পাই সেই কর্মের মূল্য বোঝে না এবং সে শ্রমের মূল্য বোঝে না। সে মানুষকে মানুষ মনে করে না। ও বুঝবে কি? ও কষ্ট বোঝে। 2 টাকা ইনকাম করতে যে কষ্ট হয়, তো ওই কষ্ট বোঝে নেই। ওই কষ্ট তো আপনি সেটা আগে আপনি কষ্ট থেকে যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা আপনি করে গেছেন দুনিয়া থেকে। ও এখন বসে থেকে আড্ডা পেয়ে
আপনার নাম 3 দিন পরে স্মরণ করবেন। আপনি তো বোকা পিতা, যে ছেলের জন্য যে মেয়ের জন্য উঠে পড়ে লাগছেন। আপনার কি নিজেকে জাহান্নামী প্রমাণ করে 10 তলা বিল্ডিং বানাচ্ছেন সুদের টাকা দিয়ে, মারা গেলে জাহান্নাম হবে। আর ছেলে সুখ শান্তিতে থাকবে, ছেলের জন্য আপনি লোন থেকে টাকা তুলে বাড়ি করলেন, নিজেকে জাহান্নামী প্রমাণ করেন। এ কি সুসন্তানের পিতা না কুসন্তানের পিতা? এই পিতা ভালো নয়, এই পিতা সন্তানের ভালো চায় না। ইসলাম কর্ম করে খেতে পছন্দ করে, ইসলাম বসে থাকা মানুষকে পছন্দ করে না। হতে পারে সময়ের সাপেক্ষে বলবো ইনশাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ বললেন, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো এবং নিজেও সালাতের উপর কি থাকো, অটল থাকো। বলছিলাম সালাতে আপনাকে মুক্তি দিবে, সালাতে আপনাকে ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে। এবার আসেন, লুকমান হাকিম হাফসি একজন গোলাম ছিলেন, কালো কুৎসিত ব্যক্তি, সাইজে খাটো ছিলেন। আল্লাহ কোন সুন্দরীকে বা সুন্দর চেহারাকে এরকম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কারো সুরত দেখে না, আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো ধন সম্পদ দেখে না। আল্লাহ দেখে মানুষের অন্তর। কি দেখে? অন্তর দেখে। ও কি বলছে, অন্তরে কি আছে? তো একজন হাফসি গোলাম কালো কুৎসিত, সে তার সন্তানকে বলছে, ইয়া বানাইয়া আকিমিস সালাতা, হে আমার বৎস, তুমি সালাত আদায় করো। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকারি, অসৎ কাজ থেকে নিষেধ করো। বাস্তবের আলামা আসাবাকা, সালাত ধারাবাহিকভাবে রেগুলারভাবে 5 ওয়াক্ত সালাত পড়া, আর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে সমাজের মানুষকে নিষেধ করা। বাস্তবের আলামা আসাবাকা, এখানে ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। তুমি 1 দিন 2 দিন 3 দিন যখন বলবে, তখন তোমাকে মারবে, তখন তোমাকে দেখতে পাবে না। কথা বোঝেন? তখন কি করবে না? দেখতে পাবে না। সমাজের মানুষ মেনে নেবে না। আমার খাই, আমি পড়ি, আমি যা ইচ্ছে তাই করি, ও আমাকে বলার খেয়ে। এই ক্যাটাগরির মানুষ কম না বেশি? আর জীবনের নসিবে হেদায়েত আসবে না। ফেরাউন যে জাহান্নামে থাকবে, এই একই জাহান্নামে থাকবে। এর মধ্যে ওর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা তার কাছে এত পছন্দ হলো, আল্লাহ কোরআনের আয়াত হিসেবে লুকমান সূরার নামই দিয়ে দিলেন লুকমান, এবং সে আয়াতটা আল্লাহ কোরআনের আয়াত হিসেবে, তার কথাটা আল্লাহ কোরআনের আয়াত হিসেবে তিনি নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কিভাবে পছন্দ হয়েছে আপনি কি ভেবেছেন, চিন্তা করেছিলেন? শুধু কি একটা কথা বলছেন? লোকমান হাকিম প্রায় 12টি কথা বলেছেন। 12টি কথাই আল্লাহ কোরআনের আয়াত হিসেবে কোরআনে তুলে দিয়েছেন। আপনি ভাবেন নাই তিনি কোন নবীও না, তিনি কিছুই না। আল্লাহ তাকে কোরআনের কালামুল্লাহ, আল্লাহ কালাম, সেই কোরআনে তিনি তার কথাটা তুলে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের জন্য রেখো, কিয়ামত পর্যন্ত তার কথা নিয়ে মানুষ আলোচনা করবে। আসলে যে মানুষটা ভালো হয়, আল্লাহ তার ভালো গুণটা কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন। এটা আপনি বুঝতে পারবেন। তো কি বললেন যে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। আপনার ছেলে সৎ কাজে আদেশ করে, আপনি কি করেন? আপনার অসৎ কাজ থেকে নিষেধ করেন? করবেন না তো। অসৎ কাজে সৎ কাজের আদেশ করে, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে 49 কেটে নিয়ে কি হয়? কেউ কিছু করবে না, সুবহানাল্লাহ। যখন বলবেন এখনই দ্রুত করে 24 ঘন্টার ভিতরে তোমার পায়ের নিচে যে চাকুর নিচে যে কাপড় আছে, 24 ঘন্টার ভিতরে তোমার কাপড় কাটতে হবে, তখন আর হবে না। খুব কষ্ট। বাপরে বাপ, ইমাম সাহেব বলে কি 4000 টাকাতে প্যান কিনেছি, প্যান আমাকে কাটতে বলে। এত কষ্ট করে টাকা ইনকাম করেছি, প্যান কাটতে বলে আমাকে। এই ইমাম সাহেব চলবে না, তাড়াতাড়ি আউট করো। এটাই বাস্তব। আপনি কি করবেন? 1450 বছর আগে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়ে রেখেছেন। সূরা আনাম খুলে দেখেন 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্ম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূলের, প্রত্যেকটি হক্কানি মানুষের শত্রু ছিল। আপনার শত্রু আছে, হক কথা মেনে নেবে না। কলিলাম মা তাযাক্কারুন কলিলাম মা তাশকুরুন। আমার হক মানার ক্ষেত্রে একেবারে কম পাবেন। দিন সবার ভিতরে থাকবে না, দিন সবার ভিতরে থাকবে না।
হক যখন আপনার কাছে আসে তখন আপনি তারে নাড়া শুরু হয়। এটা বড় ইমানের পরিচয়, এটাই বড় কঠিন। হক সবাই নেবে না, আর হক সবার ভিতরে যাবে না। আল্লাহ যাকে দিবেন সেই নিতে পারবে, আল্লাহ যাকে দিবেন সে নিতে পারবে না। আল্লাহ তোমাদের বোঝাই মানার তুমি তৌফিক দান করো। একটা হাদিস নেন, 572 নম্বর হাদিস। হাদিসটি মিশকাতে পাবেন, আবার বিভিন্ন গ্রন্থে পাবেন। আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, তিনি বলেন আন আবিহি আন জাদ্দিহি, তার পিতার মাধ্যমে তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন। তিনি তার দাদা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। হাদিস গত জুমায় শুনেছেন, তবে বিশ্লেষণ আমি করিনি। আমর বিন শুআইব থেকে বর্ণিত, তার দাদার মাধ্যমে তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর পৌঁছবে তখন তাদেরকে সালাতের আদেশ করো। কিভাবে? আব্বু সালাত পড়ো, আব্বু সালাত পড়ো। তার আগে আপনাকে আগে রবকে চিনতে হবে। বড় তোর আব্বু, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার পালনকর্তাকে, তোমার রিজিকদাতাকে, তোমার হায়াতদাতাকে, তোমার মৃত্যুদাতাকে, তোমাকে খেতে দেয় কে, তোমার হাত কান নাক চোখ এগুলো কে দিয়েছে? আল্লাহ কাকে চিনান? ওই ছোট বাচ্চার মাথায় এগুলো ঢোকা না কেন? যে তোমাকে সৃষ্টি করছে কে? তুমি কি এমনি এসেছো? তোমার পরিচয় কি? আর তোমার পরিচয়ের আগে তুমি কোথায় ছিলে? তোমার অস্তিত্ব কি ছিল? তাই সন্তানকে বোঝান, কারণ ও হচ্ছে কাদামাটি, ওকে যেইভাবে বলবেন ও সেভাবে ধরবে। আপনি না হয় পরীক্ষা করে দেখেন, এইভাবে আপনি জিজ্ঞাসা করেন, বলো তো আব্বু আল্লাহ কোথায় থাকে? তারপরে আপনি আল্লাহর পরিচয় দেওয়ার পরে এবার আপনি বলবেন যে আব্বু, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এত কিছু দিয়েছে, সে আল্লাহ তোমাকে সিজদা করতে বলেছে, সালাত করতে বলেছে। সালাত পড়লে কি হবে? সালাত পড়লে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করবে। জান্নাত কি জিনিস? জান্নাতের বিবরণ একটু হালকা বাচ্চাদেরকে বুঝাবেন। জান্নাত এই নিয়ামত। দেখবেন সন্তান বোঝে কি কইভাবে? সন্তান হাতে মোবাইল ধরে দিয়ে বসে আছেন আপনি। সন্তান মানুষ কি করবে? ঘরে তো আপনি রেখে দিয়েছেন আপনার শয়তানের বাক্স, টিভি। ও আর কি করবে? আপনার মধ্যে হবে। আপনার যে ধরনের, আপনার ফলাফল ওই ধরনের হবে। আগেকার মানুষ বলতো যে আগের হাল যেখান দিয়ে যায় পিছনের হাল সেবাতেই যায়। আগেকার মানুষ কিন্তু বলতো দিন থাকতে হাটে যাও, রাত থাকতে রাখে খাও। আগেকার মানুষ এগুলো বলতো যে আপনার সঙ্গ দেশে লোহা বাসে। আগের মানুষ বলতো না, সঙ্গ দেশে লোহা বাসে। লোহা বাসে আসলে কত বাস্তব। 1 কেজি পাথর যদি পানির মধ্যে ছেড়ে দেন তাহলে পানির মধ্যে ডুবে যাবে। ওই 1 কেজি পাথর যে একটা তক্তার সাথে বেঁধে দেন, ডুববে? সঙ্গ দেশে লোহা বাসে, কথা বাস্তব। কারণ প্রত্যেকটি মানুষের কথার সাথে কথার তাসির আছে, তাসির আছে। এলেম পাছাড়া হয় যার কাছে দিন আছে, যার ভিতরে কল্যাণ আছে, যাকে আল্লাহ কল্যাণ দিয়ে আবৃত্তি করে রেখেছে, যাকে আল্লাহ দিনের আমল করার জন্য সুযোগ দিয়েছে, আপনি তার সাথে ওঠা বসা করেন, ওই দিনের সহবত, দিনের তাসির আপনার অন্তরে ঢুকবে। কথা বুঝেন? এজন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। মদখোরের সাথে থাকলে 2 দিন পরে মদ খাওয়াই শিখবেন, এর কাছ থেকে আর কিছুই পাবেন না আপনি। অতএব হ্যাঁ, আর যদি আপনার ইমানের পাওয়ারফুল হয়, যদি মজবুত হয়, তাহলে ওই মদখোরকে আপনি আস্তে আস্তে আপনি নামাজি বানাবেন, মদ ছেড়ে দেবেন। পারবেন না যদি আপনার ইমানের তাজাল্লি বেশি থাকে। আর যদি তাদের ইমানের দুর্বলতা আস্তে আস্তে ওদের সাথে মিশে যান, তাহলে আপনি হালাক হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। এরকম নেই। কারণ প্রত্যেকটি মানুষের আত্মা নফসে আম্মারা, নফসে আম্মারা সবসময় যদি আপনি খেল খুশিতে থাকতে চায়, আরামায়েশ চায়, নিজের ইচ্ছে মতো চলতে চায়, ও ভালোই চায়, ও কখনো কষ্ট থাকতে চায় না। এর নাম হচ্ছে নফসে আম্মারা। সবসময় খারাপ কাজ করাবে, আর কাজই থাকে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছরে পৌঁছে যাবে, তার আগে তোমার রবকে চেনাবে, তারপরে তুমি ধীরে ধীরে তুমি সালাত পড়বে, তাকে সালাতে নেবে, তুমি সালাত পড়বে, তাকে ঘরে সালাত পড়বে, নফল সালাত সুন্নাত সালাতের সাথে নেবে, নিয়ে ধীর গতিতে তুমি শিখাবে, বিরক্ত করে করবে, মাথায় উঠবে উঠুক, বকে উঠবে উঠুক, আপনার পিঠে উঠবে উঠুক, আপনি বিরক্ত বোধ করেন না। যতক্ষণ সালাতে যত কিছু ডিস্টার্ব করবে, সালাত নষ্ট হবে না, আপনার সালাতের নেকি কমতে হবে না। কারণ ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান দিয়েছে, ওকে বুদ্ধি শুদ্ধি ওইরকম জ্ঞান দেওয়া, ও যেমন মতো যাতায়াত। আর ছোট বাচ্চাদের সাথে সবচেয়ে বেশি শয়তান বেশি স্পর্শ করে, শয়তান থাকে বেশি, কথা বুঝেন? এদের সাথে সবসময় দুষ্টমি করে বেশি, ওদেরকে আপনাকে সামলাতে হবে, আস্তে আস্তে ঠিক করতে হবে। এরপরে আপনাকে বলতে হবে 7 বছর জন্য হবে আব্বু সালাত পড়, আব্বু সালাত পড়, আব্বু সালাত পড়, আম্মু সালাত পড়। সালাত পড়বেন, মাঝে মাঝে একটু চকলেট এনে দেবেন, মানে ইসলামের প্রতি আগ্রহ করার জন্য কিছু বেনিফিট, কিছু বোনাস হিসেবে আপনি কিছু দিবেন, যাতে তাকে সালাতের দিকে আগ্রহী করার জন্য। একদিন অমুসলিমকে যাকাতের টাকা দেওয়া হয় কিসের জন্য বলুন তো? মুসলিম হয়। তা আপনার একটা জাকাত মানে কি? একটা ময়লা, ওই টাকার ময়লা। হাদিসের ভিতরে আরেক হাদিসের চেয়ে বগলের ময়লা। তো জাকাত কিন্তু ওই টাকা আপনার, কিন্তু ওই টাকা আপনার জন্য হারাম, কিন্তু আরেকজনের জন্য হারাম। এটা আল্লাহর বিধান, আল্লাহ ফয়সালা করছেন। আপনার ছেলেকে আপনি ইসলামের দিকে আগ্রহী করবেন, সেটা চকলেটতে করবেন না কিতে করবেন সেটা আপনার বিষয়, তবে উদ্দেশ্য থাকতে হবে সন্তুষ্টিকার আল্লাহর, আল্লাহর পাগল বানাতে হবে। তার ভিতরে যদি সবসময় আল্লাহর ভালোবাসা কাজ করে। আর আপনার কাজ কি? আপনি কি হাত পা গুটে নিয়ে বয়ে থাকবেন? জি না। রাত যখন 1টা বাজবে, এবার আল্লাহর সাথে আপনার কথা হবে, সন্তান এবং সন্তান দিকে নিয়ে কথা হবে। হে আল্লাহ, আমি সন্তান চেয়েছিলাম, তুমি আমাকে দিয়েছো। আয়াতের বিবরণ আপনি পাবেন সূরা আরাফ 189 নম্বর আয়াত করে দেখেন। সন্তান যে আপনি নিয়েছেন, ওই সন্তান নেওয়ার পর আপনি কি কি করেছেন, নেওয়ার আগে আমার কাছে কিভাবে বলেছিলেন, আপনি সন্তান দেওয়ার পরে আপনি আল্লাহর সাথে কি নাফরমানি করছেন, আল্লাহ সেই আয়াতের ভিতরে সবকিছু বিস্তারিত বলেছেন। সময় সাপেক্ষে বলবো। এবার আপনাকে বলতে হবে, তুমি দিয়েছো, তুমি তাকে তোমার বান্দা হিসেবে, গোলাম হিসেবে কবুল করে নাও। তুমি যাদের প্রতি রাজি খুশি তাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। তুমি তার মেধা শক্তি, তুমি দিনের পথে তুমি কবুল করে নাও। আমার সন্তান তুমি আমাকে দিয়েছো, আমি তোমার জন্য কুরবানি করে দেবো। তুমি দিনের দায়ী হিসেবে, দিনের খাদিম হিসেবে তুমি আমার সন্তানকে তুমি কবুল করে নাও। আমি সর্বচেষ্টা চালিয়ে যাবো, সকলের দোয়া মালিক তুমি আল্লাহ। এইভাবে হাউমুখের কাঁদেন, আল্লাহ তুমি আমার ছেলেকে নেককার পরেজগার বানিয়ে দাও। তুমি পারো, তুমি পারো। সন্তানের জন্য বর্ণনা করে, সন্তানের জন্য সুপরামর্শ, সুদোয়া সবসময় আপনার সাথে থাকবে এবং আল্লাহ রাসূলের কাছে আপনি করবেন। একদিন নেই, 10 দিন নেই, 5 দিন নেই, আপনি এইভাবে মরার আগ পর্যন্ত করেন তো দেখি আপনার সন্তান ঠিক হয় কিনা। কথা বলতে বুঝলেন? খনিত, কারণ নিজেই তো সালাতে নেই, ছেলে কি হয়ে থাকবে? ছেলেকে 5 ওয়াক্ত সালাতে বানাতে হলে বাপকে 5 ওয়াক্ত সালাতে, 5 ওয়াক্ত জামাতে এটা থাকতে হবে। কথা বুঝেননি? তাহলে হবে বাপকে বেটা, বেটাকে বাপ। বাপই চোর, সালাত চোর, ছেলে তো আপনারা গরু চোর হবে। বাপই তো ঠিক মতো সালাত পড়ে না, মাই ঠিক মতো সালাত পড়ে না। মা আর পিতা মাতার যে অবস্থা বর্তমান, ওই সন্তান কি করে ভালো হতে পারে? দিন রাত যে মা কোন ভঙ্গিতে কথা বলছে, সন্তান ওই ভঙ্গিতে কথা বলে। কথা ঠিক কিনা? ওইভাবে কথা বলা শিখে, ওইভাবে কথা বলছে। মা যেভাবে সন্তানকে দেখে দেয়, ওইভাবেই কথা বলে। অথচ সবকিছু করার পরে এই সন্তান পিতা মাতার কারণে আবার নষ্ট হবে। এটাই কথা ঠিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর হলে আদরে বড়, আব্বু সালাত পড়ো, আম্মু সালাত পড়ো। 7 বছর যখন হয়ে গেল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর হবে না, এবার আদর হবে না। এবার কি হবে না? আদর হবে না। ওয়াদরিবুহুম আলাইহা, পিটাও। সালাত পড়বে না মানে ওকে পিটিয়ে সালাত পড়াতে হবে।
এরপরও যখন 10 বছর পার হয়ে যাবে, 15 বছর পর্যন্ত, 18 বছর পর্যন্ত যদি সালাত না পড়ে, তাহলে ইসলামের তার বিধান নেই। ইসলামের যদি বিধান থাকতো তাহলে রাষ্ট্রের হাতে তুলে দেওয়া লাগতো, রাষ্ট্রকে লেগে হত্যা করে দিত। এটা হচ্ছে ইসলামের বিধান। এটা কিসের বিধান? ইসলামের বিধান। রাষ্ট্রের অবস্থা তো বুঝতেছেন, বালতি সবাই চিন্তা করে বালতি কিভাবে ভরাবো, বালতি তো খালি খালি বুঝেন। টাকা পয়সা এখন বর্তমান নেই, বাংলাদেশের সংকটে আছে, থাকবে কেমনে? যারা যে যে দায়িত্বে আছে, আপনি বলছেন শিক্ষার উন্নতি, কথা ঠিক আছে, রাস্তাঘাটের উন্নতি, মানুষের শিক্ষার উন্নতি, মানুষের বাড়ি গাড়ির উন্নতি, কিন্তু মানুষের চরিত্রের অবগতি, চরিত্র ঠিক হয়নি। মানুষের চরিত্র দিন দিন নোংরা হচ্ছে, পশু প্রাণীর চাইতে খারাপ, হিংস্র প্রাণীর চাইতে খারাপ। 20 বছর আগে আপনার এই রাজশাসনে মাস্টার ডিগ্রি, তারপর MA পাস, BA পাস মানুষ কম ছিল, তাই না? কম ছিল। এখন আপনি দেখবেন গ্রামে গ্রামে দর্জন আছে, আছে না নাই? তা কি নাই বলেন তো? সুশিক্ষা নেই। আপনি বলছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, মিথ্যা কথা। কে বলেছে শিক্ষা জাতির মেরুদণ্ড? শিক্ষা জাতির মেরুদণ্ড ওটাই, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা হচ্ছে সুশিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা। যে শিক্ষা উপকার করে সেটা হচ্ছে শিক্ষা। যে শিক্ষা উপকার করে না, আপনি যান বড় বড় যারা সেক্টরের দায়িত্ব আছে, লন্ডন থেকে পাশ করে এসেছে, আবার বিভিন্ন জায়গায় থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছে, তারা বড় অফিসার, বড় চেয়ারে বসে থেকে বলছে, তারা 1 টাকা চুরি করে না, 10 টাকা চুরি করে না, তারা কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে খাচ্ছে। তাহলে ওর শিক্ষা কি উপকার করেছে? হচ্ছে বড় ধরনের চোর। কথা আছে না? শিক্ষার দরকার আছে, ওই শিক্ষা উপকার করে। তো ওই চোর ওই মানুষের জমি টাকা, রাষ্ট্রের টাকা পয়সা চোর করে নিয়ে এসে ওই টাকা সন্তানকে খায়, বউকে খায়। তো বইয়ের ব্যবহার কি হবে, সন্তানের কি হবে? কথা বলুন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদা গুযিয়া বিল হারাম। জান্নাতে প্রবেশ করবে না ওই দেহ, ওই শরীর, যেই শরীর হারাম দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? হারাম দ্বারা গঠিত। হারাম দ্বারা গঠিত যদি সালাত পড়ে, সালাত কবুল হবে না। এই সালাত তাকে জাহান্নামে নিয়ে যাবে। সালাতই আপনাকে মুক্তি দিবে, সালাতে আপনাকে ধ্বংস করবে। এতদিন সালাত পড়েন, আপনার পবিত্র, আপনি পরিবর্তন হন না। হাজী সাহেব 9 বার হজ করলে, তোমার হজ পরিশুদ্ধ এখনো হলো না, তুমি তোমার ব্যবহার এখনো তুমি ঠিক করতে পারলে না। তোমার যে ব্যবসা, যে চুরি, সে চুরি এখনো রয়ে গেল। কথা হাসান মিশে, তোমার পরিবর্তন কোথায়? জীবনটাই তো ফাঁকি। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ বলছেন, এবার তুমি 10 বছরে বলো, 10 বছরে পিটাও। 15 বছর পর্যন্ত যদি না সালাত পড়ে, 18 বছর হয়ে গেল, 18 বছর পার হয়ে গেলে এই সন্তানকে আর ঠিক করতে পারবেন না, শেষ। ওই রডের মতন শক্ত হয়ে গেছে, আর কি ঠিক করবেন? যখন আপনি রডের শক্ত হয়ে যাবেন, কিছু কইতে যাবেন, তখন তার আমার উপরে কথা বলবে না, বাড়িতে রাখবে না, বুড়ো হয়ে গেছে, ব্যবহার ঠিক করো, তোমার কিন্তু জায়গা হবে না বাড়িতে। কথা হাসান হয়েছে, ঠিক এই কথাই ঠিক। 2 দিন পরে আপনাকে ধরাবে, এটাই বাস্তব। চোখ রাঙিয়ে কথা বলবে এই সন্তান। ওই সন্তান আপনাকে দেখবে না, ওই সন্তানকে আপনি দিন দেন নাই। যদি প্রকৃত দিন থাকতো সন্তানের ভেতরে, আপনাকে মাথায় রাখতো, ইনকাম না করতো, কিন্তু তার কথার দ্বারাই, ব্যবহারের দ্বারাই, চলার দ্বারাই, আমল দ্বারা, কর্ম দ্বারা, আমলে হাসানা দ্বারা আপনি শান্তি তৃপ্তিতে, পরিবারের ভিতরে শান্তি, জান্নাতের সুবাস আপনার বাসায় গ্রাম পূর্ণ হয়ে থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু সে পরিবার নাই, অশান্তির জীবন চলছে আমাদের। এবার 10 বছর পিঠাও। আল্লাহর নবী বললেন, অহম আবনাউ আশরিস সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তাহলে কি করো? 10 বছর হয়ে গেছে, তার বিছানা আলাদা করে দাও। কি আলাদা করে দাও? বিছানা আলাদা করে দিতে বলছে, আল্লাহর নবী বলেছেন। দেখেন তো আলাদা করছেন কিনা, কি যে করছে আমরা। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বলছিলাম, যেই পিতামাতা সন্তানকে সালাতের জন্য তাগিদ দেয় না, নিজে সালাত পড়ে না, এদের অবস্থা কত কঠিন আপনি জানেন, ভয়াবহ কত কঠিন। আল্লাহ বলছেন, আমি যখন বললাম, ইবলিসকে বললাম, ওয়াইদ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদা ইল্লা ইবলিস, স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, আল্লাহ
আল্লাহর আদেশ, মানুষ আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আর আমরা হচ্ছে তার কি সন্তান। আল্লাহর আদেশ, তিনি বলছেন, ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সিজদা করো। আল্লাহ আদেশ করেছেন, যেহেতু মালিক, তার আদেশ মান্য করতেই হবে। এতে কোনো নাকচ এদিক সেদিক চলবে না, দ্বিধাদ্বন্দ্ব চলবে না। সব ফেরেশতা সিজদায় পড়ে গেল। কালা আসজুদু লিমান খালাকতা তিনা। শুধু একজন বাকি থাকলো, তিনি কে? শয়তান, ইবলিস। সে সবাই সিজদা করলো তাকে, সে সিজদা করলো না। শয়তান বলল, আমি কি তাকে সিজদা করব যাকে তুমি মাটি থেকে পয়দা করেছো, যাকে কাদামাটিতে সৃষ্টি করেছো, আমি তাকে সিজদা করব? আমি হচ্ছে আগুনের তৈরি। দেখেন অহংকার কারে করে, দাম্ভিকতা। আল্লাহ তখন এক কথার সাথে তিনটে উপাধি দিয়ে দিলেন তাকে। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাকে বলেছেন? শয়তানকে। আবার সে আল্লাহ আদমকে সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে, আর আমাদেরকে কি বলেছে? আদম কি মানুষ নাকি ফেরেশতা? আদম আলাইহিস সালাম মানুষ। মানুষ আদম আলাইহিস সালাম, আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তা নূরের তৈরি ফেরেশতা সম্মানী না মাঝে মানুষ সম্মানী? তা আল্লাহর স্পেশাল বান্দা ফেরেশতারা। তো সেই ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন আদমকে সিজদা করো। ফেরেশতারা সিজদা করলো, ইবলিস কি করলো না? সিজদা করলো না। তা আল্লাহ কি আমাদের কি মানুষকে সিজদা করতে বলেছেন? কাকে? তাহলে বড় কে? অপরাধী বড় কে? যে আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছে তোমরা মানুষকে সিজদা করবে না, আমি হুকুম করেছিলাম ফেরেশতাদেরকে, তোমাদেরকে বলি নাই, তবে আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে সিজদা করবে। কাকে? আল্লাহকে সিজদা করবে। যেহেতু আল্লাহকে সিজদা করতে বলেছে, সেই আল্লাহকে আপনি সিজদা করেন না, ইবলিস সিজদা করেনি আদমকে, আর আপনি সিজদা করেন না আল্লাহকে। বড় কেরা? পাপিষ্ঠ কে বেশি? অপরাধী কে? মানুষ। আপনাকে ছেড়ে দেওয়া হবে না, কিছুদিন অপেক্ষা করেন। মানুষ কি ভেবে নিয়েছে আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? আমি এমনি ছেড়ে দেব না, সময় হলে তাকে আটকে দিব। যখন সিজদা করলো না ইবলিস, তখন ইবলিসের বক্তব্য শুনেন। সে বলল, আপনি কি ব্যাপারটা খেয়াল করেছেন যে আপনি এই ব্যক্তিকে, এই ব্যক্তি মানে আদমকে আমার উপর সম্মান দিচ্ছেন? আল্লাহকে বলছেন আদমকে আমার উপর সম্মান দিচ্ছেন। আমি হচ্ছে আগুনের তৈরি, হচ্ছে মাটির তৈরি, কাদা মাটিতে, আমাকে আমার উপরে সম্মান আদমকে দিচ্ছেন। আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দেন, তাহলে আমি একটা কাজ করব। কি করব? লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। শয়তানের কথা শুনেন। আপনি কথাটা এই জন্য আমি নিয়ে আসলাম যে গত জমে এত সুন্দর করে সালাতের বিষয়ে আলোচনা করলাম, অথচ মুসলিম তার চাইতে কমছে কেন? দুঃখজনক। এই জন্য আমি কথা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শয়তান বলতেছে আল্লাহকে, বলতেছে তাহলে আমাকে একটু সময় দেন, কিয়ামত ধ্বংসের আগ পর্যন্ত, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত আমার হায়াত বেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলছেন আমি দিলাম, তো যা চাইলে আমি দিলাম। তাহলে কি করবে? সে শয়তান বলছে, দেখেন তাহলে আমি কি করবো আপনি জানেন? আমি অল্প কিছু বাদে তার বংশধরকে, আদমের যে ছেলে মেয়ে বংশধর আছে, অবশ্যই অবশ্যই আমার কর্তৃত্ব ধানে এনে ফেলবো, সবগুলোকে আমার আয়ত্তে নিয়ে আসবো। কে বলছে? শয়তান বলছে। আপনি যে সালাত পড়েন না, আপনি শয়তানের সঙ্গপাঠী, আপনি ভুলে যেন না শয়তান আর আপনি একই জায়গায় থাকবেন। দীর্ঘ বক্তব্য দিয়েছেন আল্লাহ সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। আপনি পাশেই একটু দেখবেন, আমি শুধু নাম্বারটা বললাম, আসলে আপনি কি করছেন আপনি ভেবে দেখেন। কালা কালাযহাব ফামান তাবিআকা মিনহুম। এবার আল্লাহ বলতেছেন শয়তানকে, বলে আল্লাহ বলেন যাও, তাদের মধ্যে যারা তোমাকে মেনে চলবে, তোমার অনুসরণ করবে, তোমার ইত্তিবা করবে। আল্লাহ বলতেছে শয়তানকে বলে, তোর কথা যে শুনবে, তোর কথাতে উঠবে, যে বসবে, তোর কথা যে মেনে নেবে, আল্লাহ বলছেন জাহান্নামী হবে তারা। তারা কোথায় হবে? তারাই জাহান্নামী হবে।
আল্লাহ বলছেন আর তাদেরকে দিয়েই আমি জাহান্নাম পূর্ণাঙ্গ করব। তা আমার বক্তব্য, আমি তাদেরকে দিয়ে কি করবো? জাহান্নাম পূর্ণাঙ্গ করব। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনকুম বিসাউতিকা, আল্লাহ বলছেন তাদের মধ্যে তুমি যাকে পারো উস্কে দাও, উস্কানি দাও, নিয়ে যাও তোমার দলে ভক্ত করে নাও, যা ইচ্ছে তাই করো তাদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যারা আদমের ছেলে মেয়ে যতগুলো আছে যাকে তুমি নিয়ে পথভ্রষ্ট করতে পারো করো। আল্লাহ বলছে আমার কিছু যায় আসে না, তুমি নিয়ে যাও, তুমি করো। শয়তানকে আল্লাহ বলতেছে যে উস্কানি দাও, পথভ্রষ্ট করো, যত কিছু করো, তুমি আক্রমণ করো, আক্রমণ চালিয়ে যাও। আল্লাহ বলছেন ইজহাব, তুমি ঝাঁপিয়ে পড়ো, লাফিয়ে পড়ো তাদের উপরে, যা ইচ্ছে তাই করে চালিয়ে যাও, তোমার রাজত্ব তুমি চালিয়ে যাও। আল্লাহ বলতেছে শয়তানকে দেখেন পাওয়ার দিচ্ছেন। শয়তানকে আল্লাহ এত প্রজ্ঞা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, এত কৌশল দিয়েছেন, এত প্রজ্ঞা দিয়েছেন, ও মিনিটের সেকেন্ডের ভিতরে পুরো শরীরে ঘুরে রগ রগে চলে, ও নাক দিয়ে ঢুকে, ওই কান দিয়ে ঢুকে, ও চোখ দিয়ে ঢুকে। দেখছেন আপনি শয়তানের জায়গা ঢোকার কোন জায়গায়? আল্লাহ বলছেন ও রগে রগে চলে, রক্তের সাথে চলে, রক্তের সাথে মিশে থাকে। আল্লাহ এত প্রজ্ঞা দিয়েছে, আপনি কি এত সহজে বাঁচবেন? আপনি কি পূর্ণাঙ্গ ঈমান না থাকলে আপনাকে ধরে রাখতে পারবেন নিজেকে? অসম্ভব। আল্লাহর দয়া লাগবে, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, জিহাদ করতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাও এবার তুমি সবকিছু করতে থাকো, তোমার যত কৌশল আছে তুমি করতে থাকো, আদম সন্তানের উপরে চালিয়ে যাও, তোমার প্রজ্ঞা প্রস্তুতি তুমি চালিয়ে যাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে একটি কথা বললেন, যে আয়াতগুলো আমি বলতেছি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 61, 62, 63, 64, 65 নম্বর 5টি আয়াতের বিবরণ দিচ্ছি। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এবার আল্লাহ বলছেন শোনে রাখ, যাদের উপরে যত মাতব্বরি করিস, উস্কানি দিস, তোর চেলাপাটি যতই বড় করিস না কেন, এখানে আমার একটা কথা শুনে রাখ। শয়তানকে আল্লাহ বলতেছে ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা আমার বান্দা হবে, নিশ্চয়ই যারা আমার প্রকৃত গোলাম হবে, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপরে তোর ক্ষমতা বাহাদুরি চলবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন তাদের উপর যত চেষ্টা করিস ক্ষমতা চলবে না। আল্লাহ বলছেন ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু বলছেন কর্ম সম্পাদনে তোমরা প্রতিপালক হিসেবে আল্লাহ সুবহানাহু বলছেন আমি আল্লাহ সুবহানাহু তোমাদেরকে আয়ত্তে রাখার জন্য, আমার বান্দা হিসেবে রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু দায়িত্ব নিলেন যথেষ্ট। আল্লাহ এখানে বললেন যে আমার খাস বান্দা হবে, তারা কি হবে? আমার প্রকৃত যারা বান্দা হবে তারা কখনো শয়তানের আপনার পদক্ষেপ অনুসরণ করবে না, শয়তানের গোলামি করবে না। এখন আপনাকে আমি যদি বলি, কঠিনভাবে বলি, সালাত করতে হবে, না হলে আপনাকে সমাজ থেকে বের করে দিতে হবে, মানে আরো কিছু কঠিন কথা বলি, তখন আপনি বলেন বাপরে বাপ ইমাম সাহেব এত কঠিন কথা বলে, ইমাম সাহেব তো আমার শত্রু হয়ে গেল, ইমাম সাহেব তো আমার দেখি বিপক্ষে গেল। আমি আপনার শত্রু হইনি। এই জমিনে যদি আপনার কাজকের কোনো ভালো বন্ধু থাকে তাহলে আমি একজন আপনার। আর আপনি যাদের সাথে ঘুরে আপনার আমল ইমান নষ্ট করতেছেন, সালাত ছেড়ে দিয়েছেন, হারামের মধ্যে ডুবে আছেন, নেশার সাথে জড়িত আছেন, ওই চার দোকানে, ওই এক দোকানে 8 বছর হলে এসেছি এখানে আমি, এমন কোনো মুসল্লি বলতে পারবে না কোনো 4 দোকানে 5 মিনিট বসে থেকে আড্ডা দিয়েছি। বিনা প্রয়োজনে সেটা আমি রাস্তায় বের হইনি। আপনি বলতে পারবেন না, আপনি যতই আমার পিছিয়ে লেগে থাকেন কোনো কাজ করতে পারবেন না, কারণ আমার এতটুকু বিশ্বাস আমার সাথে, পূর্ণাঙ্গ আমার বিশ্বাস আমার সাথে আমার আল্লাহ আছে। আমি আল্লাহর উপর ভরসা করেছি। আপনি আমার কি করতে পারেন? কিচ্ছু করতে পারবেন না। এখন তো সরকার নাই, সরকার থাকতে এত কঠিন কথা বলেছে, এখন তো মনে করেন সরকার সবাই, কথা বুঝেন নেই। অতএব আপনার আমি ক্ষতি করার জন্য আসি নাই, আপনার প্রকৃত ক্ষতি করছে কি আপনি জানেন? তাহলে আপনি খুলে দেখেন 31 নম্বর আয়াত আপনি খুলবেন, সূরা বনী ইসরাঈল খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন। আপনি 51 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা কানা, আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। কে বলেছে? আল্লাহ বলতেছে তোমার প্রকৃত প্রকাশ্য শত্রু হচ্ছে কে? শয়তান। আর আপনি আমাকে বলছেন ইমাম সাহেব আমার শত্রু, আবার আমার বিরুদ্ধে কথা বলে। জি না, আপনার উপকার করার জন্য আমি কথা বলছি। এই জমিনে যদি কেউ যদি আপনার কোনো উপকার করে তাহলে আমি থাকবে 1 নম্বরে ইনশাআল্লাহ।
কারণ আমার জীবনে আমার এই দুই হাত দিয়ে আমি কারো অন্যায় করিনি, উপকার ছাড়া আমার জীবনে আমি কারো ক্ষতি করিনি। এটা আমি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ বিশ্বাসের সাথে বলতে পারি যেদিন থেকে আমার বুদ্ধি হয়েছে। কারণ আপনি যদি আমার পিছনে লাগেন কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বাদ দিয়ে দাও, তাকে ছেড়ে দাও। আমার কোন বান্দা কি করে আমি ছেড়ে দিয়েছি, তাকে লাঠি পেটা করো না, জবরদস্তি করো না, ছেড়ে দাও। তুমি হক কথা বলে যাও, হে নিবে না বিষয় তার ব্যক্তিগত বিষয়। আল্লাহ বলছেন ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, চাইলে ইবাদত করো, চাইলে না করো, তুমি বলো চাইলে করো, না চাইলে না করো, তুমি ছেড়ে দাও। কে বলেছে? তার ইচ্ছে। আয়াত কোথায় পাবেন? সূরা জুমারা খুলবেন, 39 নম্বর সূরা 15 নম্বর আয়াত, যে ছেড়ে দাও, ওই দিন মানুক বা না মানুক তার ব্যক্তিগত বিষয়। তবে আমি আল্লাহ একটা কথা বলছি, শুনে রাখো ও কান খাড়া রাখো। কলিনাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া ইয়ালহিমু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়ালহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাতি আলা যালিকা হুয়া খুসরান মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তবে জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তির কারণে তার পরিবার ধ্বংস হয়েছে, যেই পিতামাতার কারণে তার ছেলে মেয়ে সালাত ছেড়েছে, যেই পিতামাতার কারণে ইসলাম পথভ্রষ্ট হয়েছে, ছেলে মেয়ে ইসলাম থেকে দূরে ছিল, যেই পিতামাতার কারণে যেই সন্তান ইসলাম থেকে দূরে, দিন থেকে দূরে, আল্লাহর বিধিবিধান থেকে দূরে, আল্লাহর ইবাদত থেকে দূরে, ওই পিতা শুনে রাখো, এ হচ্ছে কাল কিয়ামতের দিনে আল্লাহ বলছেন এই পরিবারের টিম ইন্নাল খাসিরিন আল্লাযীনা, আল্লাহ বলছেন কুলিনাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে তার পরিবার ক্ষতিগ্রস্ত, সে নিজেও ক্ষতিগ্রস্ত। ওয়া আলাইহিম ইয়াওমাল কিয়ামতি, এই পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার কিয়ামতের দিনে উঠবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা যালিকা হুয়া খুসরানুল মুবিন, আর এই পরিবারই হচ্ছে আসলে প্রকৃত ক্ষতিগ্রস্ত, এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। আপনি এবার ভেবে দেখেন আয়াতটা ভাগান, আপনার পরিবার কতটুকু দিনের উপর আছে। যদি সালাতের বিষয়ে আমি বলছি না, এর ভিতরে সালাতের কথা আমি বলছি, আপনার পরিবারকে আপনি আদেশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাবধান থাকুন, পৃথিবীর জমিনে তোমার কেউ যদি জমি জায়গায় লুটপাট করে নাই, অর্থ সম্পদ জুলুম নির্যাতন করে নাই, তোমার চাকরি যদি কেউ নষ্ট করে দেয়, তাহলে সে তোমার প্রকৃত শত্রু নয়, শত্রু হচ্ছে তোমার শয়তান। শয়তান ওর কাজ ওকে করাছে, কথা ঠিক কি? ওর সাথে আমার কোনো হিংসা নেই, হিংসা কার সাথে? শয়তানের সাথে। আসলে প্রকৃত আমরা কাউকে চিনতে পারি। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন শয়তান কি বলে জানো তোমরা? শয়তান বলছে যে আমি সিরাতে মুস্তাকিমের পথে রাস্তায় উৎপেতে থাকবো। কখন তোমার বান্দাগুলো আসবে? আল্লাহকে বলছেন আমি উৎপেতে থাকবো, লুকে থাকবো, কখন আসবে? আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিমের সঠিক রাস্তা আমি দাঁড়ায় থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলতেছে শয়তান এবার বলে দিচ্ছে যে আমি তাদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো। আপনি দেখবেন আল্লাহকে এবার বলতেছে, দেখেন তার সাহস কত, আল্লাহর সামনে তর্ক করতেছে। দেখবেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এক পর্যায়ে আপনি দেখবেন আপনার শুকরগিরি বান্দাই পাবেন না। কে বলছে? শয়তান বলছে। আপনি দেখছেন, আপনি ভেবে দেখেন তো, আপনি একটু ভেবে দেখেন তো, ফজর থেকে জুমা পর্যন্ত কি করে এসেছেন জুমার সালাতে? আপনি খুঁজেই পাবেন না। তাই আল্লাহ এবার বলতেছে তাহলে এবার শোন তোর আর তোর চেলাপাটির অবস্থা। قال اخرج منها مذموما مدحورا। আল্লাহ বলছেন তাহলে শোন, ঠিক শয়তান আমি তোকে বলছি আর বিতাড়িত হয়ে যা, যে এখন থেকে বের হয়ে যা, আমার সামনে তর্ক করিস, আমার সামনে এখান থেকে বের হ, সর আমার সামনে থেকে। আল্লাহ বলতেছে সর এখান থেকে, আমার সামনে মুখে মুখে তর্ক বিতর্ক করিস, আল্লাহ বলতেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে শুনে রাখ যে লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোর যারা অনুসরণ করবে, তোর যারা আনুগত্য করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দিয়ে জাহান্নাম ভরাবো, জাহান্নাম পূর্ণ করবো। আল্লাহর বক্তব্য পাইছেন? এটা হচ্ছে আল্লাহর বক্তব্য। সালাত পড়বেন না পড়বেন সেটা আপনার বিষয়, তবে যারা সালাত পড়ে না তারা ভালো মানুষ না, যারা সালাত পড়ে না তারা আল্লাহর শত্রু। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়া অস্বীকার করলো, ওয়ালা সাল্লা, সালাত আদায় করলো না। আল্লাহ বলছেন
ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কিন্তু না, সে বিশ্বাসও করেনি এবং নামাজও আদায় করেনি। আল্লাহ বলছেন ও বিশ্বাসই করে না, সালাত কি ঈমান কি না, সালাত পড়লে কি ঈমান থাকে, না থাকলে না পড়লে থাকে না, এই বিষয় তার কোনো মাথায় কাজ করে না। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা, বিশ্বাসই করে না, ওয়ালা সাল্লা, সালাত না পড়লে কি শাস্তি হবে, ওই সালাত আদায় করে না। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, বরং ওই আরো মিথ্যে প্রতিপন্ন করে, সালাতকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইভাবে তিনি বিবরণ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সালাত পড়ে না তাদের বিবরণ খুবই ভয়াবহ, খুবই জটিল। আল্লাহ বলছেন ফাইন তাওয়া কামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এখন যদি তারা তওবা করেন, অর্থাৎ তওবা করে ফিরে আসে, ওয়া কামাস সালাতা, সালাত আদায় করেন, যারা সালাত পড়ে না তাদের কথা বলছি, যদি তওবা করে ফিরে আসে এবং সালাত আদায় করেন, যাকাত আদায় করেন, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, আল্লাহ বলেছেন তাহলে ওরা তোমার দিনী ভাই। দিনী ভাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মূল্যায়ন করেছেন, এত দাম দিয়েছেন। আবু জেহেল আপন চাচা, তাকে এড়িয়ে তার সাথে জিহাদে প্রস্তুতি নিয়েছেন, যুদ্ধ করেছেন, কিন্তু আবু বকর হচ্ছে মানে রক্তের না কিন্তু সম্পর্কের দিনী ভাই, কিন্তু তাকে কাছে টেনে নিলেন। ওমর সম্পর্কের দিনী ভাই, ওসমান তার জামাই, আলী তার জামাই, আগে তো জামাই ছিলেন না, তারা সম্পর্কে দিনী ভাই। এইভাবে দেখেন আল্লাহ বলেছেন যে সালাত পড়ে সে তোমার দিনী ভাই, যে সালাত পড়ে না সে তোমার দিনী ভাই না। বাপ হলে কি হবে, মা হলে কি হবে, সে দিনী ভাই নয়, সে দিনী মা নয়, সে দিনী বাবা নয়। তবে তাদের সাথে চলতে হলে আপনার দুনিয়ার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সুসম্পর্ক রাখতে হবে। কথা বুঝেননি? 13 নম্বর, আপনি 23 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সেখানে বলেছেন তাওবার, সূরা তাওবার 9 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পিতামাতা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করে, পিতামাতা যদি ঈমানের চাইতে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে সেই পিতামাতার কথা শোনা যাবে না, সেই পিতামাতার কথা শোনা যাবে না। কোনো বন্ধু যদি ঈমানের চাইতে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে সেই বন্ধুর কথা শোনা যাবে না। আল্লাহ বলছেন ওই পিতামাতার কথা, ওই বন্ধুর কথা যদি তুমি শোনো তাহলে তুমি হবে জালিম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো পিতামাতার কিছু কথা আমি আপনাকে বললাম, সব বিষয়ে আজকে আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সালাত পড়ে না তাদেরকে হত্যা করো, গোপনে এবং চুপে থেকে এবং লুকিয়ে রেখে অবরোধ করো এবং রাস্তা বন্দী করো। সূরা তাওবার 5 নম্বর আয়াত। তাহলে সেই বিধান নাই। সালাত পড়ে বাংলাদেশে 95% যদি মুসলিম হয়, তাহলে আপনি দেখবেন যে প্রায় 93% মানুষ নামাজ পড়ে না। কথা হাসনে মিশে। আর এরাই ইলেকশনে মারামারি করে, গণতন্ত্র, এরাই গণতন্ত্র করে, এরাই দেখবেন ক্ষমতায় যেতে চায়। দিন যত যাবে দিন তত ঘোলাটে হবে, খারাপ মানুষের আবির্ভূত হবে, ভালো মানুষকে আল্লাহ তুলে নেবে। বাংলার জমিনে কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলেম কথা বলে, ধরেন 30 জন পাবেন না মাঠে যারা আলোচনা করছে, 30 জন জুলুম হবে। আমি যতটুকু ধারণার উপর বললাম, 30 জন যারা সহি কথা বলে, কোরআন এবং সঠিক কথা বলে, 30 জনের বেশি মনে পাবেন না, এরকমই হবে, কম হতে পারে। এই 30 জনকে আল্লাহ যদি হালাক করে দেয়, আল্লাহ তুলে নিয়ে যায়, তাহলে হক পাবেন না, বেদাতিতে খিচুড়ি হয়ে যাবে, পুরো বাংলার জমিনকে আপনি মাজার বেড়ে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করেন পাঠিয়েছে সহি কথা বলার জন্য, আর বেদাতি এবং মুশরিকদের জন্য, কাফেরদের জন্য, ইহুদি খ্রিস্টান নাস্তিকদের জন্য আমরা হচ্ছে তাদের বড় ফিতনা। কথা ঠিক কিনা? তাদের জন্য ফিতনা আমরা, কারণ তারা ঠিক মতো খাইতে পারতেছে না, বেদাতের ঠিক মতো বেদাত করতে হচ্ছে না, মিলাতে আপনার কত কি উরুস পালন করতে পারে না, খেতে পারে না, 40-এ খেতে পারে না। আমরা এগুলো বলি নিষেধ, হারাম, এই কারণে তারা এগুলো করতে পারে না। তাছাড়া না পকেটের টাকা ভরে যেত। তারা আমরা হচ্ছে তাদের জন্য কি ফিতনা। এই জন্য তখন তারা নাম হয় লা মাযহাবি, শিয়া, কাদেরি, কত কি বলে। আব্দুল কাদের জিলানী সেই আগে বলে গেছে যে বেদাতীদেরকে যদি চিনতে চাও, যে আব্দুল কাদের জিলানী নামে পাগল, যে সেখানে বোজার মাছ ধরে খান, বোজার মাছের শেওলা নিয়ে এসে বাড়িতে দেন, স্ত্রী বাচ্চা হওয়ার জন্য স্ত্রীকে খাওয়ান। সে আব্দুল কাদের জিলানীর কথা আমি বলছি। তিনি সেইখানে বলে গেছেন বেদাতে কোনো ব্যক্তিকে যদি চিনতে চাও তাহলে তুমি চিনবে যে যারা সহিহ কথা বলে, যারা আহলুল হাদিস, ফাতহুল কুরবা, তায়েফা, মানসুরা, মুহাম্মাদি, যারা তাদেরকে শুধু গালি দিবে, তাদেরকে বলবে লা মাযহাবি, তারা শিয়া, তারা কাদেরি, তারা কত কি হয়ে গেছে, তারা মাযহাব মানে না, এইভাবে গালি দিবে, কত কি বলে গালি দিবে। যদি যাকে দেখবে গালি দিচ্ছে ও হচ্ছে বেদাতি, ও কি বেদাতি।
তো সহি কথা সবাই নেবে না। এবার আমি কয়েকটা কথা বলবো যে যারা সালাত পড়ে না তারা কোথায় যাবে? তারা নিশ্চিত জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাওয়ার আশা করে না। আয়াত কোরআনের আয়াত সূরা মারিয়াম 19 নম্বর সূরা 59 নম্বর আয়াত দেখবেন আপনি, ফাখাল্লা মিন বাদিহিম খালফুন আতাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাফা ইয়ালকাউনা গায়য়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরবর্তী অপদার্থ ব্যক্তিরা আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলেছেন অতঃপর তাদের পর এলো অপদার্থ পরবর্তীরা, যারা এমন লোকেরা আসতেছে, আল্লাহ বলতেছেন সেই আয়াত নাযিল করে বলছেন পরবর্তী এমন শ্রেণীর লোকেরা আসতেছে যারা সালাতকে নষ্ট করবে, সালাত আদায় করবে না, আর লালসার বশবর্তী হলো প্রবৃত্তির অনুসরণ করবে। আল্লাহ বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, তারা অচিরেই ধ্বংসের সম্মুখীন হবে, আমি অচিরেই তাদেরকে শীঘ্রই জাহান্নামে নিক্ষিপ্ত করব। যারা কি করে? অপদার্থ, পরবর্তী কিছু অপদার্থ মানুষ আসতেছে যারা সালাতের কদর করবে না, সালাত আদায় করবে না। আল্লাহ বলেছেন 1450 বছর আগে সূরা মারিয়ামে দিয়ে রেখেছেন, আপনারা পড়ছিলেন, কোনদিন দেখছিলেন? আল্লাহ বলেছেন এরা সালাত পড়বে না, এরা সালাত নষ্ট করবে, এরা সালাত আদায় করবে না। আল্লাহ বলছেন ওরা পবিত্র অনুসরণ করবে, ওরা পবিত্র অনুসরণ করবে, ওরা খেলতামাশার অনুসরণ করবে, সময়কে নষ্ট করে দেবে। আল্লাহ বলছেন ওয়াচিরেই, ফাসাউফা শব্দের অর্থ হচ্ছে ওয়াচিরেই, অতি শীঘ্রই আমি তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি পরস্পরে দেখা হবে। দেখা হওয়ার পরে এবার জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, তোমরা যে জাহান্নামী পাপিষ্ঠ ব্যক্তি কি কারণে জাহান্নামে গেলে? একই সাথে তো ছিলাম, একই দোকানে থাকতাম, একই সমাজে থাকতাম, তোমরা আজকে যে জাহান্নামে। তখন তারা বলবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন জাহান্নামের নাম কি? সাকার। এই জাহান্নামে কি করে আসলে? জাহান্নাম তো আরো ছিল। তখন তারা বলবে আমরা যে কেন এসেছি, কি কারণে এসেছি, আমাদের ভুল ছিল দুইটা তিনটা। এক, ক্বালা নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের সাথে সালাত আদায় করি। আমরা কি করি নাই? আমরা মুসল্লিদের সাথে সালাত আদায় করিনি। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমার ঘরের দরে বাসার পাশে যখন কোনো মিসকিন আসে, কোনো কিছু চাইতো, আমি তাকে খাবার দিতাম না, হাত পা গুটে নিতাম। অথচ তুমি বলেছিলেন 20 বছর ধরে সালাত পড়েন আপনি, আপনার ভিতরে কৃপণতা এখনো বের হয়নি, আপনার ভিতরে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এখনো বের হয়নি, হিংসা অহংকার দাম্ভিকতা আপনার কাছে টেকা যায় না। আপনি আবার 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, এই ধাপ্পাবাজি ছেড়ে দেন, ভালো হয়ে যাবে। সালাত আপনার উপকার করবে, মন উদার থাকবে, যেই যখন চাইবে নেন, কথা চলবে না, এখন না তখন, সখন না এখন আইসো কেন, এখন কি সময়, এখন এসো না, তখন চলবে না। এগুলো সব শয়তানি ভ্রান্ত কথা। মিথ্যার ছলনা দিয়ে সেখানে কখনো উপকৃত হতে পারবেন না। যখন যেভাবে আসবে, যখন যেভাবে যে অবস্থায় আছেন যান, যান, কেউ জানবে না, আল্লাহ চেনা না। সব থেকে আসে টাকা কি আপনার? কথা বলেন, টাকা আপনার? কে দিয়েছে? আল্লাহ কি পারেন না মুহূর্তের ভিতরে আপনাকে বলক করে দিতে? পারে। দিবেন 5 টাকা, এখনই স্টক করলে 1000 টাকা নেবে, কথা ঠিক কিনা? তো সেখানে পারে, এখানে পারে না। আশ্চর্য বিষয়। আল্লাহি, আল্লাহর কসম, যার ভিতরে বিন্দু মাত্র কৃপণতা থাকবে সে জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের আশপাশে থাকবে। লা ইয়াদখুল জান্নাত বুকিল, জান্নাতে যাবে না। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এবার জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করছে জাহান্নামীদেরকে, এই জাহান্নামে কেন? একসাথে তো ছিলাম, মোড়ে কি সুন্দর ক্যারাম বোর্ড খেলতাম, তো দেখিনি তো, একসাথে তো ছিলাম আমি। আবার মাঝে মাঝে দোকানপাটে আড্ডা পিটতাম, আবার মাঝে মাঝে বলতেন এ মার্কা আছে কি? কুরবালি। কুরবালি মানে কি? অমুক। কি হয়েছে? যে অমুকের চরিত্র ফলে মতন পবিত্র। মাঝে মাঝে একসাথে তো মিস করছি, আজকে জাহান্নামে কেন তুমি? তখন তারা বলবে যে আমি নামাজি ছিলাম না, সালাত পড়িনি এবং মিসকিনদের খাবার দেইনি, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আর আমরা সত্য পথের প্রতীকের সমালোচনা করেছি, ইমাম সাহেবকে নিয়ে, ভালো মানুষকে নিয়ে সমালোচনা করেছি, করেছি তার পিছে লেগে দিয়েছে আরেকজনকে।
লেগে দিয়েছে, লেনিয়ে দিয়েছে, তাকে কিভাবে শায়েস্তা করা লাগে সেভাবে করবে। আল্লাহ সেই কথাটা কোরআনে তুলে দিয়েছে। আল্লাহ বলছে আমি নিজেও সমালোচনা করেছি, আর 10 জনকে লেগে দিয়েছি, ওকে তাড়াতাড়ি এখান থেকে খেদা। কথা ঠিক কিনা বেশি? এখানে মানুষ কম না বেশি? তা আল্লাহ বলে দিয়েছে সব কিছু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। পাবেন কোথায়? সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরার ৪১ থেকে দেখবেন ৪৮ পর্যন্ত আল্লাহ আয়াত বলেছেন আমি এগুলো সব কিছু আমি লিখে দিয়েছি এবং কোরআনে উপস্থাপন করেছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, সালাতের ধার ঘেঁষে যায়নি এবং ওটাকে আমি আবার বিশ্বাস করিনি। সালাত পড়ে কি হবে? ঈমান ঠিক আছে। যে সালাত পড়ি না আমার ঈমান ঠিক আছে, বিশ্বাস করিনি এবং অস্বীকার করতাম এবং প্রতিফল দিবসকে বিয়াউমিদ্দিন, যেদিন বিচার হবে সেটাকে আমি বিশ্বাস করতাম না। হাত্তা আতানা লেকিন, এক পর্যায়ে আমার মৃত্যু চলে আসলো, কণ্ঠনালী চলে আসলো, গড়গড়ির শব্দ আসলো। এবার আমার কি হবে? এবার আমি বলবো আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলছে আর হবে না, তো আস্তাগফিরুল্লাহ নাকাজ হয়ে গেছে, ঢিলাঢিলি ছাড়া হবে না। যখন গড়গড়ির শব্দ চলে আসে, যেখানে একটা গড়গড়ির শব্দ আসে, জীবন যখন যায়, ওটা হচ্ছে রূহ সব জায়গাতে বের হয়ে এই জায়গায় যখন চলে আসে, এই শব্দ যখন চলে আসে তখন তওবার কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা আতালা লেকিন, যখন ইয়াকিন চলে আসবে, যখন ওই রূহ কণ্ঠনালী গেছে গর্ভের শব্দ চলে এসে যাবে, ফামা তানফাউ শাফাআতুশ শাফিঈন, তখন কোন সুপারিশকারী সুপারিশ কবুল করা হবে না, কোন কথা তার শোনা হবে না, বিচারের মাঠে তার জন্য কোন সুপারিশ চলবে না। আল্লাহ বলেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেউ থাকবে না। বেনামাজের জন্য কোন সুপারিশ নেই। আপনার সময় থাকলো মরা পর্যন্ত, আমি আপনাকে সময় দিলাম, আমার মরা পর্যন্ত সময় থাকলো, একটা দলিল আমাকে দিবেন বেনামাজের জন্য কেউ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? কোন নবী রাসূল বা কোনো ভালো মানুষ কথাও নেই। আমি পড়ে পাই না, আপনি না পড়ে পাবেন, অত সহজ মনে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবার আপনি খুলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি, যে ব্যক্তি শিরক এবং বান্দার মাঝে পার্থক্য হচ্ছে ইল্লা তারাকুস সালাতা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি শিরক করলো, ফাইদা তারাকা ফাকাদ আশরাকা, অবশ্যই সে শিরক করলো এবং শিরকে নিমজ্জিত হলো। যে সালাত পড়ে না সে শিরক করলো, তার ঈমান থাকে না। শিরক করলে কি ঈমান থাকে? ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাস সালাতি ফামান তারাকা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এবং নামাজি ছাড়া পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দাও। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির হাদিস 26-21 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি, সাহাবীর আমলে কোন সাহাবী যদি কোনো আমল ছেড়ে দিত সুবহানাল্লাহ করতো না, রাতে তাহাজ্জুদ পড়তো না, দান খয়রাত যতটুকু পারে করতো, না হলে না করতো না, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী তারা করতো। কিন্তু কোন সাহাবী কোন আমলকে ছেড়ে দিলে কাফের মনে করতেন না, শুধু একটি আমল ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল আমালি, কোন আমলকে ছেড়ে দিলে তারা কখনো কাফের মনে করতেন না। তারাকতু কুফরুন গায়রা সালাত, সালাত ব্যতীত যে কোনো আমল ছেড়ে দিলে তারা কখনো কাফের মনে করতো না। যখন কোনো ব্যক্তি কোন সাহাবী সালাত পড়তো না তখন প্রত্যেকটি সাহাবী এক বাক্যে বলতেন সে কাফের। হাদিস তিরমিজি 26-22 নম্বর হাদিস আপনি খুলবেন। আবার আপনাকে বলছি, এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ঝগড়া হবে বিচারের মাঠে, একটু কান খারাপের শুনে আমি শেষ করে দেব। তোমার ঝগড়া হবে বিচারের মাঠে মুমিন আর যারা জাহান্নামে গেছে তাদের সাথে আল্লাহর তর্ক বিতর্ক হবে। হাদিস জায়গায় বলেন ইবনে মাজাহ দেখবেন 60 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতুন আহাদিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা জাহান্নামের কিনারায় দাঁড়া হবে, জাহান্নামের কিনারে দাঁড় হবে, আল্লাহর সাথে কথা বলবে, কথোপকথন হবে এবং মুমিনদেরকে জাহান্নামে দেখে মুক্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিনদেরকে জাহান্নাম থেকে যখন মুক্তি দিবেন তারা নিরাপদ হয়ে যাবে। তখন ঈমানদারগণ তাদের জাহান্নামী ভাইদেরকে ব্যাপারে তাদের প্রতিপালকের সাথে প্রচন্ড তর্ক বিতর্ক হবে। আজকে আমি জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম, কিন্তু আমার তো অনেক ভাইকে আমি দেখি না, একসাথে তো ছিলাম, তারা কোথায়? তখন আপনি জিজ্ঞাসা করবেন যে আমার কিছু ভাইকে আমি দেখছি না, তারা কোথায়? আল্লাহকে বলবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তারা জাহান্নামী। তারা কোথায়? তারা জাহান্নামী।
যে ফি ইখওয়ানিহিমুল্লাযীনা উদখিলুন নার, তারা জাহান্নামে, ক্বালা ইয়াকুলু রাব্বানা, তখন আমি বলবো, মুমিনরা বলবে, হে আমাদের প্রতিপালক, ইখওয়ানুনা কানু, ওরা আমার ভাই, একসাথে ছিলাম, সালাত পড়েছি, তাহলে কি কারণে জাহান্নামে গেল? কোন ভুল ত্রুটির কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে, তবে সালাত ঠিকই পড়েছে, সালাত ঠিকই পড়েছে, কিন্তু কোন কারণে জাহান্নামে আল্লাহ দিয়েছে। তখন আল্লাহর কাছে সুপারিশ মুমিনরা বলবে, ওদেরকে বের করে দেন, আল্লাহকে বলবে ওদেরকে বের করে দেন। তখন মুমিনরা বলবে, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইহুজ্জুনা মা'ানা, ওরা তো একসাথে আমাদের সাথে হজ করেছে, সিয়াম পালন করেছে, তারাবি সালাত পড়েছে, সালাত পড়েছে, তারা জাহান্নামে কেন? তখন মুমিনরা বলবে, ওদেরকে বের করে দেন। ফাদখুলু দাখালাতুম নার, ওদেরকে বের করে দেন। ফাদখুলুহুমুন নার, ওদেরকে বের করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফায়াকুলু আযহাবু ফায়ুখরিজু মিন গায়রাতিকুম, তাহলে তোমরা যে বের করে নিয়ে আসো, যাও। ওই যে দেখা যাচ্ছে, কিভাবে বুঝবো? ওরা পুরো সব ছায়া গেছে, কত মানুষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যাও, ওরা যে অঙ্গ দিয়ে অতঙ্গ পতঙ্গ দিয়ে আমাকে সিজদা করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকুলুন নার, জাহান্নামের জন্য এই অঙ্গ পরা আমি হারাম করে দিয়েছি। দেখছেন, নামাজি কোথাও যাবে? জাহান্নামে। এই হাদিস প্রমাণ করে নামাজিও 806 নম্বর হাদিস বুখারীর, আপনি খুলবেন, নামাজিও জাহান্নামে যাবে, ভুলে যেন না, নামাজিও জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলেছেন। তবে বের হবে মুমিনদের সুপারিশের কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যাবে, যেহেতু সেগুলো থেকে আপনি বেঁচে থাকতে হবে। এক পর্যায়ে আল্লাহর সুপারিশ যখন আল্লাহর কাছে করবে মুমিন, তখন ওই মুমিনদেরকে আল্লাহ বের করে দেবে। ওই চিহ্ন দেখে দেখে, ওই চিহ্ন দেখে দেখে জাহান্নাম থেকে বের করা হবে। কপালে দাগ থাকবে, আপনার হাত পায়ে দাগ থাকবে। এই কথাই আল্লাহ সূরা আপনি হাদিদে বলেছেন 12 নম্বর আয়াত, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, জাহান্নামের আগুন প্রখরভাবে জ্বলছে, আপনি দেখতে পাবেন ওই মুমিনদের, ওরা মুমিন, ওই মুমিনদের দেখতে ডান দিকে বাম দিকে আলো ছোটাছুটি করছে। আল্লাহ বলেছেন, বুশরাকুন ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহা নাহার, আমি তাদেরকে সুসংবাদ দিব, ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আমি নামে হায়াত নামে নবীতে গোসল করে আল্লাহ নতুন জীবন দান করে তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন। অতএব আমি এতটুকুই বললাম, আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা এখনো সালাত পড়েন না, দয়া করে আল্লাহকে ভয় করে সালাত পড়ুন। দুনিয়ার সব কিছু করতে পারেন, কিন্তু আসল জিনিসটা আপনি করতে পারেন না, সালাত পড়তে পারেন না। দুঃখজনক, সালাত যদি আপনার কবুল না হয়, তবুও যদি সালাত আপনি পড়েন, সালাতের যে একটা শাস্তি, ওটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।